সকালবেলায় ঘুম থেকে উঠেছি 7টার সময়। তারপরে তো চোখে মুখে জল নিয়ে দৌড়ে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে জামাইবাবু কাজে যাবে বলে জামাইবাবুর জন্য টিফিন করছিলাম। টিফিন করা হয়ে গেছে আমার। তখন বাজে 8টার সময় দেখো কলে জলও চলে গেছে। আর আমি রান্নাঘর থেকে সমস্ত বাসনগুলো নিয়ে চলে এসেছি কলতলায়। আর রাতেরকার এঁঠো বাসনগুলো কলতলায় রাখা ছিল, জল দিয়ে ভেজানো ছিল। তারপরে দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো। আমার প্রিয় বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ফুল ভিডিওটা দেখার জন্য। আশা করছি খুব খুব ভালো লাগবে। সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কাজ করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। বাসনগুলো দেখো আমার মাজা হয়ে গেছে অর্ধেকটা, আর বাকিগুলো আমি মেজে নিচ্ছি। বাসনগুলো দেখো আমার মাজা হয়ে গেছে, আর আমি হাতও বুলিয়ে নিয়েছি, পরিষ্কার জল নিয়ে নিয়েছি। বাসনগুলো ধুয়ে ধুয়ে উবুর করে দিচ্ছি ঝুড়ির মধ্যে। কত বাসন হয়েছে দেখো বন্ধুরা। রাত্রে কালকে সরচুকলি বড়া করেছিলাম, অনেক বাসন পড়েছিল। কটা কড়াই পড়েছিল না, 3টে তোয়া পড়েছিল। তারপরে সকালবেলায় জামাইবাবুর জন্য রুটি করেছিলাম, সে একটা তোয়া 4টে তোয়া পড়েছিল। অনেক বাসন হয়েছিল। সমস্ত বাসনগুলো দেখো আমি একবার ধুয়ে নিলাম, জলটা নোংরা হয়ে গেল বলে আবার জল নিয়ে নিলাম বালতি থেকে। তারপরে দেখো বাকি বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। বাসনগুলো দেখো আমার সমস্ত ধোয়া হয়ে গেছে। সাবান বাটির জায়গা মতো রেখে দিলাম। তারপরে বাসনের ঝুড়িটাকে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। দেখো কাজ করতে করতে গরম লেগে গিয়েছিল, তার জন্য চাদরটাকে খুলে রেখে দিলাম, আর এক বালতি জল আর নেতাটাকে নিয়ে চলে আসলাম ঘর মুছবো বলে। তাই জলের মধ্যে একটু নিমাইল দিয়ে দিলাম। ফার্স্টে দেখো আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, তারপরে বাকি সমস্ত ঘরগুলো আমি মুছে নেব। ঠাকুর ঘরটা আমার মোছা হয়ে গেছে। তারপরে দেখো আমার ঘরটা মুছতে চলে গেলাম। আর এদিক দিয়ে আকাশ এখনো ঘুম থেকে উঠেইনি, ও এখন শুয়ে রয়েছে। আমার ঘরটা তো মোছা হয়ে গেছে। তারপরে চলে এসেছিলাম দিদির ঘরে। দিদির ঘরটাও দেখো মুছে নিয়েছি, সামনের টুকু বারান্দাটা মুছে নেব। আর এদিকে রান্নাঘরটা আগে মুছে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি গো। আর দিদি এদিকে কাজে চলে গেছে সকালবেলাতে। আর দিদি কাজগুলো করে দেয় সময় পেলে, কিন্তু সময় দিদি পায়নি গো। দিদি দেরি করে উঠেছে, কারণ দিদি বাইরে কাজ করবে আবার ঘরে কাজ করবে, দিদির তো অনেকটাই কষ্ট হবে। ওই জন্য আমি বাড়িতে থাকি, তাই আমি কাজগুলো করে নিই। চলো বারান্দাটুকু আমি মুছে নিই।
সমস্ত বাসি কাজগুলো আমার হয়ে গেছে। তারপরে দেখো আমি 1 কাপ চা আর কালকেকার রাত্রে 2টো বড়া ছিল বাসি, সেই 2টো নিয়ে আমি চাটাকে খেয়ে নিচ্ছি। আর এদিকে খাচ্ছি আর বাবার সাথে গল্প করছি। চলো আমি খেয়ে নিই। চা খেয়ে আমি একটু বসেছিলাম আর ভাবছিলাম সবজিগুলো কেটে নিই। আজকে তো রবিবার, আজকে রবিবারে তো খাওয়া দাওয়াটা তো ভালোই হয় সবার ছুটির দিনে। সেই জন্যে দেখো আমি সবজিগুলো কাটতে বসে গেলাম। সবজিগুলো কাটা থাকলে রান্না করতে না খুব একটা অসুবিধা হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। আর একা হাতেই সবটাই করতে হয়, সেই জন্যই একটু কাটতে বসে গেলাম। দেখো ঝুড়িতে দেখছি কাঁচা লঙ্কা নেই, কটা কাঁচা লঙ্কা পড়ে রয়েছে, সেটাই দেখে নিলাম। তারপরে দেখো আমি সবজিগুলো কেটে 11:30টায় টাইম কলে জল দিয়ে দিয়েছি। এদিকে গামলাটা তো বসিয়ে রেখেছিলাম, গামলাটা দেখে এসে ভরে গেছে। দেখো গামলাটা ভরে গেছে বলে জলটা দেখো আমি ড্রামে ঢেলে দিচ্ছি। ড্রামের তো ভর্তি হয়ে গেল, এবার বাকি বালতি গামলাগুলো সমস্ত ভরে নেব। তারপরে না একটু কাঁচা ধোয়া আছে, সেগুলো করে নেব। কাঁচা ধোয়া বলতে আকাশের স্কুলে ড্রেসটা আছে, রবিবার একটা দিনই কাচার সময় পাই। দেখো আকাশের ড্রেসটা আমি কেচে নিচ্ছি। আকাশের ড্রেসটা কাঁচা ধোয়া হয়ে গেছে। তারপরে দেখো আমি নিয়ে চলে আসলাম, একটা ভাঙা ঘর আছে, ওই ভাঙা ঘরে ওখানে একটা দড়ি টাঙানো আছে, ওখানেই মেলে দেবো। ওখানটা না একটু রোদ্দুর আসে, আর উঠোনে যে দড়িটা টাঙানো আছে ওখানে ভালো করে না শুকায় না। এবার আকাশ তো স্কুলে যাবে কালকে সোমবারে, সেই জন্য আমি ভাঙা ঘরেই চলে আসলাম। ওখানে মিলে দিচ্ছে ড্রেসগুলো। ড্রেসগুলো মিলে দিয়ে এসে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করে তো চলে আসলাম, দেখো রান্না করব বলে কলতলার মধ্যে চালটা ধুতে চলে আসলাম। চালটা দেখো ভালো করে 2-3 বার জলে আমি ধুয়ে নিচ্ছি। এদিকে গ্যাসে তো জল বসিয়ে গেছিলাম, ভাতের হাঁড়িতে জলটা গরম হয়ে গেছে, চালগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি। ভাতের মধ্যে দেখো আমার চালটাকে দেওয়া হয়ে গেছে, আর এদিকে ভাতের মধ্যে আলু সিদ্ধ দেব। তাই একটা আলু ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, ভাতের হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর হাতা দিয়ে ভাতটা একবার নেড়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে দেব। এইদিকে দেখো আমার অর্ধেক রান্না হয়ে গেছে, আর এদিকে ভাতটাও ফুটে এসছে।
আর এদিকে আমি আলু ভাজতে দিয়েছি। বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি হবে। চিংড়ি মাছটা দেখো আমি ভেজেও রেখে দিয়েছি। আর ওইদিকে আমার ডাল হয়ে গেছে। আর আলু মাখার জন্য পেঁয়াজ লঙ্কা ভেজেই রেখে দিয়েছিলাম। চলো রান্নাটা আমি করে নিই। রান্না তো আমি করেই নিয়েছিলাম। তারপরে দেখো দিদি কাছ থেকে এসেছিল ইলিশ মাছ রান্না করবো বলে, কিন্তু আমি ভাবলাম দিদিই করুক। দিদির হাতে রান্নাটা খেতে খুব ভালো লাগে। সেই জন্য দিদিকে বললাম, দিদি তুই ইলিশ মাছটা রান্না কর। সেই জন্য দেখো দিদি রান্না করছে, আর সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আমার দিদি কিভাবে ইলিশ মাছটা রান্না করছে। দেখো সর্ষে পোস্ত বেটে নিয়েছে, তার মধ্যে নুন দিল, হলুদ দিল, আর লঙ্কার গুঁড়ো দিল, একটু কালো জিরে দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, আর সর্ষের তেল তো দিল দেখতেই পেলে। তারপরে ভালো করে নেড়ে নিল, ভালো করে মেখে নিয়েছে সব কিছু। তারপরে দেখো কাঁচা ইলিশগুলো ওর মধ্যে সব দিয়ে দিল, ভালো করে মেখে দিচ্ছে। গ্যাসের মধ্যে দেখো বসিয়ে দিয়েছে, কড়াইয়ের মধ্যে জল দিয়েছে। তারপরে একটা টিফিন বক্সটাতে বসিয়ে দিয়ে একটা তোয়া ঢাকা দিচ্ছে। যদি নড়ে বলে এটা নোড়া দিচ্ছিল। তারপরে দিদি বলল নড়বে না, নোড়াটাকে আবার তুলে রেখে দিল। গ্যাসটাকে এবার কমিয়ে দেবে। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কেমন হলো রান্নাটা। রান্না বান্না আমার হয়ে গেছে। তারপরে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে দেখো রান্নার বাসনগুলো কলতলায় নিয়ে চলে আসলাম। বাসনগুলো মেজে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করে দেব কি কি রান্না করেছি। চলো বাসনগুলো আমি মেজে নিই। বাসনগুলো আমার মাজা ধোয়া হয়ে গেল। দেখো আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে ঝুড়িতে যে বাসনগুলো রয়েছে কিছুটা, তার মধ্যেই আবার ওই বাসনগুলো উপর করে রেখে দিলাম। দেখিয়ে দিচ্ছি আমি কি কি রান্না করেছি। দেখো এখানে আছে ভাত, এখানে আছে ডাল, এদিকে আছে আলু মাখা, আর এটা দেখো বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ টমেটো দিয়ে একটা তরকারি করেছি। আর এটা হচ্ছে স্পেশাল রান্না ইলিশ মাছ ভাপা। আজকে রবিবারে খাওয়া দাওয়াটা খুব ভালোই হলো ছুটির দিনে। যাই হোক খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার এঁঠো বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে দেখো সন্ধেবেলায় আমার ছেলে চা করে দিয়েছে, আমাদেরকে চা খেতে দিয়েছে। আমরা দেখো চা খাচ্ছি। আকাশের চাটা রাখা আছে, আকাশ যেহেতু ক্যামেরাটা করে দিচ্ছে। চাটা খেয়ে বসেই ছিলাম। সন্ধে থেকে আর সেরকম কাজ থাকে না। রাতের বেলায় দেখো খাওয়ার জন্য চলে আসলাম রান্নাঘরে। দিনেকার সব কিছুই রয়েছে, তাও আবার চিংড়ি মাছের বড়া আর ভাত করছি। এক সাইডে দেখো ভাত বসিয়েছি, আর এই সাইডে আমি চিংড়ি মাছের বড়া ভাজছি। বললাম না ছুটির দিনে খাওয়া দাওয়াটা একটু ভালোই হয়, সবার বাড়িতেই ভালো হয়। দেখো বড়াগুলা কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। বাই বাই।